খালি ছবি এঁকে দিলে হবে? ছবি আঁকলে তারপর মার্কিং করবে, মার্কিং করে কি বলবে? মেটালিক পার্ট, উডেন। এবার ক্যারেক্টারিস্টিক ইনজুরি বা এক্সাম্পল ক্যারেক্টারিস্টিক ইনজুরি। ক্যারেক্টারিস্টিক ইনজুরি মানে কি? ওটা দিয়ে এটা দেখলে বোঝা যায় স্যার ওই ওটা দিয়ে এক্স্যাক্টলি। তো হ্যামার দিয়ে মারলে হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ইনজুরি অফ মিট চপার? মিট চপার, শোন কোশ্চেনটা, চপ, সোড, পয়েন্টেড টিপ, আবার কাট, মানে স্ট্যাব, ঠিক? আচ্ছা, এবার তোমার ধরো যদি হ্যামার হয় তাহলে কি ফ্র্যাকচার? আরে কি ফ্র্যাকচার রে ভাই? টাইপস অফ ফ্র্যাকচার। আচ্ছা, ধর এটা দিয়ে মারলো মাথায়, তাহলে কি হবে? ডিপ্রেশন হবে, রাইট? ডিপ্রেসড ফ্র্যাকচার তো বলবি। ডক্টর রেড্ডিতে খালি ডিপ্রেসড ফ্র্যাকচার লেখা আছে, কিন্তু তার সঙ্গে কমপ্লিট হয় ডিপ্রেসড কমিউনিউটেড ফ্র্যাকচার অফ স্কাল। পুরোটা হচ্ছে কমপ্লিট। ডিপ্রেসড বলে রেড্ডিতে ডিপ্রেসড লেখা আছে। কমিউনিউটেড মানে কি? মাল্টিপল ফ্র্যাকচারস একসঙ্গে বেরোচ্ছে। আচ্ছা, হোয়াট ইজ প্যাপেস রুল? ফ্র্যাকচার তো জাস্ট নি এখন আমাদের ক্লাসে। ভেরি গুড, কিন্তু নট কমপ্লিট। উইচ ফ্র্যাকচার? এবার এই অ্যান্সারটা বললে, মানে একটাই অ্যান্সার বলেছে তো, বাট যদি এই অ্যান্সারটা বলিস তাহলে উইচ উইল বি ক্রসিং উইচ ওয়ান? ফার্স্ট সেকেন্ড বলে কিছু হয় না, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি। ঠিক আছে, তাহলে প্রাইমারি সেকেন্ডারি মাস্ট। কেন? আধা অ্যান্সার বলে ছেড়ে দিলে কিন্তু স্যার পুরো বাকি তোমার খেয়ে নেবে পুরো, তখন তুই নিজের নামে ফ্র্যাকচার বানিয়ে দিবি ওখানে। ঠিক আছে, বাকি ইজ গুড। তার মানে যদি ধর মাল্টিপল ফ্র্যাকচার হয়েছে, মানে কি করে হবে? একটা ডান্ডা দিয়ে মাথায় 2-3 বার মেরেছে বাড়ি, মারতেই পারে, মারতে মেরেছে, তো ফ্র্যাকচার হয়েছে। হাউ উড আই নো উইচ ইজ দ্য ফার্স্ট? তো প্রাইমারি ফ্র্যাকচার লাইন আর সেকেন্ডারি ফ্র্যাকচার লাইন উইল নট ক্রস দ্য প্রাইমারি, টার্সিয়ারি উইল নট ক্রস দ্য মানে ফার্স্ট উইল নট, সেকেন্ড উইল নট ক্রস দ্য ফার্স্ট, থার্ড উইল নট ক্রস দ্য সেকেন্ড, ফোর্থ উইল, এরকম ভাবে লাইন চলবে। সো দিস ইজ প্যাপেজ রুল। এরকম কয়েকটা রুল আছে, তোমার জানতে হবে। প্যাপেজ রুল, হাসেস রুল। হাসেস রুল কোথায়? এনি আইডিয়া? হাসেস রুল, আচ্ছা না ছেড়ে নো প্রবলেম, অদ্ভুত যায়নি, কিন্তু ও তো গেছে প্রায় ফ্র্যাকচারে। হোয়াট ইজ দিস? স্ক্র্যাচ। এক্সাম্পল টাইপস অফ অ্যাব্রেশন। কি এটা? আরে এইটা কি? গ্রেজ অ্যাব্রেশন, রাইট? গ্রেজ অ্যাব্রেশন। 2D 3D? 3D না কেন? ওকে, what can I medical legal importance of this injury? Type of injury, direction of force. Type, age, how will I know age? Color. Direction, how will I know? So basically the side telling যেখানে হিপ অফ এপিডার্মিস থাকবে, that is the direction of the force. Force applied tangential or perpendicular? Tangential. তাহলে পরীক্ষায় এলে লিখবি গ্রেজ অ্যাব্রেশন, যদি ফটো দেওয়া হয়। এটা আচ্ছা লেখাই তো আছে। হোয়াট ইজ দিস? গ্রেজ অ্যাব্রেশন। হ্যাঁ, মানে খালি ছবিগুলো দেখে বলছো, লেখা দেখে বলছো ডাইপার র্যাশ, ছেড়ে দাও। এগুলো দিস ওয়ান লেখা দেখে বলছিস কেন? দিস ওয়ান হোয়াট? আর স্যারের বই এনেছিস? স্যারের বইয়ের সঙ্গে পোস্টমর্টম রিপোর্টটা ছিল, ওটা কি আছে তোদের কাছে? এখানে আছে ফাইলটা বাড়িতে? এখানে আছে? এখানে আছে? আচ্ছা, ভালো কথা। তাহলে এটা কি? এই যে অ্যাব্রেশন আমরা বুঝবো হচ্ছে এরকম ভাবে, রাইট?
What is this? Types of bruise. আগের দিন যা বলতে হ্যাঁ আমি তো জিজ্ঞেস করে বলেছিলাম। হ্যাঁ, টাইপস অফ অ্যাব্রেশন। স্ক্র্যাচ, টাইপস অফ ব্রুজ। ঠিক আছে, টাইপস অফ ল্যাসারেশন। কাট এন্ড টিয়ার, কাটের পরে ল্যাসারেশনটা বলবি। 1 point to be noted, যখনই আমরা কাট বলি, মানে আমি মানে প্র্যাকটিক্যাল কথা বলছি, কাট ম্যাক্সিমাম পুলিশ ইউজ করে। ঠিক আছে, মানে পুলিশরা ম্যাক্সিমাম ইউজ করে ওদের কাজ লিখতে, কেন ওরা তো অত ক্লাসিফিকেশনে যায় না, দে হ্যাভ মাল্টিপল থিংস টু ডু, হ্যাঁ না? সো দে রাইট এনি কাইন্ড অফ ইঞ্জুরি এজ কাট। ওকে, wherever the place, জামা হোক, শরীর হোক, anywhere they will write cut. ওই জন্য that is why it is better for you to avoid writing cut. আর যদি তুমি লেখো in laceration, one of them is the cut মানে কি বোঝায়? ধারালো জিনিস দিয়ে কাটা। কাট মানে কি? ধারালো জিনিস দিয়ে কাটা বোঝায়। আর না হলে তো লিখবে, কেন ইনকোয়েস্ট কি ভাষায় লেখা হয়? পুলিশের ভাষাটা আবার কি ভাষা? কি ল্যাঙ্গুয়েজে ইনকোয়েস্ট লেখা হয়? মেইনলি বাংলায়। বাংলায় লেখে, পশ্চিমবঙ্গে বাংলায় লেখে। সাম প্লেসেস ইংলিশে লেখে, কেউ হিন্দিতেও লিখতে পারে। হোয়াট এভার ল্যাঙ্গুয়েজ দে আর প্রেফার টু রাইট, তো দে উইল রাইট ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে না? তো যেখানে ওখানে বলতেই পারে ঘষা খেয়েছে, বলতেই পারে কেটে গেছে। সো কাট শব্দটা ইজ ভেরি ব্রডলি ইউজড। তো যদি তুমি কাট ল্যাসারেশন একদম শিওর, তাহলে অলওয়েজ রাইট কাট ল্যাসারেশন, or rather avoid the entire thing, right? Laceration, avoid, ওই জন্যই বলি avoid, better to avoid cut, because if you just write cut, তার মানে কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে। যেরকম কিছু বলি রেপ, তো ওরকম ব্যাপারটা হয়ে যায়, হ্যাঁ না? কিন্তু তুমি তো লিখতে পারবে, বিকজ ইউর রিটেন ডকুমেন্ট উইল হোল্ড আ লট অফ স্টাফ, হ্যাঁ, তার বেসিসে অনেক কিছু হয়ে যাবে। দ্যাট ইজ ওয়াই ইউ ক্যানট কিপ লুজ এন্ডস। Okay, so pattern control actually slap marks. What is this? So this is what? Parallel line of bruise. Can anyone explain me the mechanism? Anyone explain me the mechanism? কি করে হয়? Characteristic injury of a police baton. এটা পুলিশ ব্যাটন নয়, এটা দিয়ে মারলে প্যারালের সঙ্গে অনেক কিছু হবে, ইমপ্রিন্টও আসবে, প্যাটার্নও আসবে। না, ধরে নিচ্ছি এইটা দিয়ে মারলে কিন্তু হবে না, এইটা দিয়ে হবে, এইটা দিয়ে হবে, এইটা দিয়ে হবে, হবে না হচ্ছে পিভিসি পাইপ দিয়ে। এটা পিভিসি পাইপ না, এটা মোটা। পিভিসিটা একটু, এটা ভেঙে যেতে পারে। পিভিসি পাইপের মার কেউ খেয়েছিস? এইটা খেয়েছো? খাওনি, ভেরি গুড। ওকে, নাও সাপোজ দিস ইজ দ্য পুলিশ ব্যাটন, দ্য উডেন পুলিশ ব্যাটন, যেটা আমরা দেখে থাকি, ধরে না এটা without the markings. এইটা দিয়ে যদি মারি, whenever this hits any surface, what happens? The impact area blood vessel গুলো, they will get ruptured, right? এইখানে একটু ডিপ্রেস হচ্ছে, because of that rupture happens, and the blood that comes out from the ruptured vessels will get accumulated on the edges of this. তারপর যখন উঠিয়ে নেওয়া হচ্ছে, that gives you a parallel line of bruise. Very, very important finding. Okay. This is a characteristic injury of police baton. ঠিক আছে? বাইট মার্কস বুঝতে পারছো? ছেড়ে দিচ্ছি এদিকে আমি। আচ্ছা, আর্টিফিশিয়াল ব্রুজ কে করে? কি করে করতে পারি? সেটা আমরা টক্সিকোলজিতে পড়বো, বাট যদি তোমরা মনে রাখিস, ধোবিস নাট, ক্যালাট্রোপিস দিও। ক্যালাট্রোপিস কি? ক্যালাট্রোপিস কোন ফুলকে বলে? খুব কমন ফুল, আগুন্দ ফুল। ঠিক আছে, অনেক অনেক এমসিকিউতে তোদের নিটে পরীক্ষায় লাগতে পারে, which flowers or fruits can cause artificial bruise, তার মধ্যে ক্যালাট্রোপিস জাইগান্টিকা একটা। আরে ভাই ঠিক। হ্যাঁ, what is this? A.
বি সবই ল্যাসারেশন। বিটা কি? চপ। সি স্প্লিট ল্যাসারেশন এরকম কেন হবে? আর ডি স্ট্যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। সাপোজ এইটা দিয়ে, সাপোজ দিস, আচ্ছা আগের বার যখন আমি পিকচারটা ড্র করেছিলাম এখানে মনে পড়ছে? ড্র করেছিলাম কি কি ড্র করেছিলাম তার মধ্যে? ল্যাসারেশন, ইনসাইজড উন্ড, স্ট্যাব, চপ। তো ল্যাসারেশন এখানে কি কি বলেছিলাম? মার্জিন কি হবে? ইররেগুলার অ্যান্ড ইল ডিফাইন্ড। ইনসাইজড উন্ড রেগুলার, স্ট্যাব আর স্টেল থাকবে। এক্স্যাক্টলি রাইট। lacerated বা blunt trauma injuries এ what we will have? We will have tissue bridges. What are tissue bridge? জয় এপিডার্মিস, ঠিক আছে? ধরো উন্ডটা ফেটে গেল, রাইট? ফাটলো, যদি আমি কাটি, it will evenly cut, well defined borders, ভিতরেটাও well defined, ভালো করে কেটেছি। কিন্তু যদি আমি মারি তাহলে কি হবে? ফেটে যাবে, রাইট? ফেটে গেলে কি ওয়েল ডিফাইন্ড ভালোভাবে কাটছে না, নট ইন আ প্ল্যান্ড ওয়ে। সো সাম টিস্যু ট্যাগস which contains what? Muscles, blood vessels, etc. will remain, will bridge the gap. This is a classical finding of a injury caused by a blunt or heavy weapon. ওই জন্য চপ wound যখন দেখি আমরা, whenever we see a chop wound, that is caused by what? A heavy to moderately heavy weapon with a blunt, with a sharp edge. The edges will be regular, but the wound will be gapping and multiple tissue tags bridging the gap. ঠিক, এটা আমরা চপে দেখছি, আর ল্যাসারেশনে আমরা টিস্যু ট্যাগ পাচ্ছি। Now, what will happen if someone hits on a scalp with a bamboo cane বা with this police baton? স্ক্যাল্পে যদি মারে উইদাউট ফ্র্যাকচার হয়নি, হোয়াট উইল হ্যাপেন? ল্যাসারেশনের এক্স্যাক্টলি স্প্লিট ল্যাসারেশন। স্প্লিট ল্যাসারেশন ছবি দেখেছিস? আমার কাছে আছে, কিন্তু ওটা এখন বিকাশ না থাকলে দেখাতে পারবো না। নেক্সট কখন যখন এখানে আসবি, আর যেদিনকে বিকাশ থাকবে মনে করবি, ওকে? কেন ওটা পরীক্ষায় দেওয়া। সো স্প্লিট ল্যাসারেশন, ইট লুকস লাইক আ স্ট্যাব ইনজুরি বা ইট লুকস লাইক আ ইনসাইজড wound. তাহলে এটা কি করে বুঝবো? হাউ ক্যান আই ডিফারেন্সিয়েট ইট ইজ নট আ স্প্লিট? হাউ ক্যান আই ডিফারেন্সিয়েট ইট ইজ আ স্প্লিট ল্যাসারেশন and not a stab or incised? Margins will be, margin is not properly seen also. পিকচারে ভালো করে তুই অত খুঁটিয়ে দেখতে হবে তো মার্জিন। মার্জিন তোমার দেখে শার্পই মনে হতে পারে, রেগুলার ইরেগুলার মনে হতে পারে। We will find tissue tags since it is a blunt force. ক্লিয়ার? তাহলে মাথায় যদি ব্লান্ট ফোর্স দিয়ে মারি, যদি লম্বা হয়, that will lead to what? Split laceration. What is split laceration? It is inside looking lacerated wound. বইতে লেখা আছে, but please say split laceration, don't say inside looking lacerated wound. হ্যাঁ, কিন্তু নাম হয়েছে কারণ because it looks like inside wound. Why it is caused in such a manner? Because a hard surface is striking the part of the body যেখানে কিনা মাসেল ফাসিয়া কম, মানে স্ক্যাল্পের নিচে তো স্কাল, রাইট? বোনি প্রমিনেন্স। হ্যাঁ না, কোশ্চেন না, কমন সেন্স, মানে প্র্যাকটিক্যালি এভাবে তো ডিফারেন্সিয়েট করতে হবে। মাথায় ডান্ডা দিয়ে মারলে তুমি মোলা ছড়া দিয়ে মেরেছে, তো গল্প ঘুরে যাবে তো, হ্যাঁ না? হ্যাঁ, যদি পরীক্ষায় আসে then the only thing is tissue bridge, and that is the only first thing that you will see. Second, margins. Third কি হতে পারে? কি হতে পারে? মাথায় কি থাকে আমাদের, মানে আমার কম আছে, বাকিদের চুল। তো মাথায় যদি ডান্ডা দিয়ে মারে কেউ তাহলে কি হবে? বালভিল, আর কাটলে ফাইনলি কাট, তো দ্যাট উইল অলসো আ পার্ট। কিন্তু ফার্স্ট অ্যান্সার কি দিবি? টিস্যু, মানে পরীক্ষা স্যারের কাছে বলেছি, বাট ইন রিয়েল লাইফ যখন দেখা একটু তিনটে দিক দেখবি। দে ক্যান বি আদার্স অলসো, বাট দিস থ্রি ইউ মাস্ট ফলো। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি লেগেছে ডান্ডা দিয়ে, তুমি বলছো চুরি দিয়ে মেরেছে, তো গল্প পুরো ঘুরে যাবে। ওকে, নাও
এইখানেও একটা ভালো গল্প আছে। দিস ইজ হোয়াট ক্রিসেন্ট্রিক, মানে এটা বেসিক্যালি কখন হয় বলতো, স্পেসিফিক্যালি ফোরহেডে আছে। দের ইজ এ স্টোরি অ্যাটাচড টু ইট। হোয়াট হ্যাপেন্ড ইন আ পুলিশ জেল, জেল তো পুলিশেরই হয়, ইন আ, আরে ভাই, সো হোয়াট হ্যাপেন্ড, জেলে যখন কয়েদি যায় তখন কিন্তু ওদের একটা রেসপেক্টিভ টাইম পিরিয়ডের পর মেডিকেল এক্সামিনেশন হয়, রাইট? অ্যাজ এ ডক্টর এই কাজটা কিন্তু তোমায় করতে হতে পারে, ভেরি কম। যদি তুমি কোনোদিনও কোনো ডিস্ট্রিক্ট হসপিটালে পোস্টেড হও আর ওপিডি করতে বসো, ইউ উইল হ্যাভ টু ডু মেডিকেল এক্সামিনেশন। কিছুই না, পুলিশ আসবে 2-3টে লোককে নিয়ে যারা অলরেডি জেলে থাকে, স্যার এটা করে দিন করে দিন করে দিন। রাশ ইন গভর্নমেন্ট হসপিটালস আর হিউজ, সো দেয়ার উইল বি রাশ, বাট ইন দ্যাট রাশ পিপল উইল কাম অ্যান্ড সে স্যার একটু করে দিন করে দিন করে দিন। তো সবাই করে দেয়, কি করে দেয়, সই করে দেয়। ওকে, বাট হোয়াট ইউ আর সাপোজ টু ডু, what you should do, you should examine the patient. Why examination is very important? একটা হতে পারে প্রথমবার অ্যারেস্টেড পারসনকে নিয়ে এলো, আমি ওদিকে যাচ্ছি না, ক্রিমিনাল না অ্যাকিউজ, আমি ওদিকে যাচ্ছি না, যাকে অ্যারেস্ট করেছে তাকে নিয়ে এলো। ইট ক্যান বি ফার্স্ট টাইম, তার ইনজুরি রিপোর্ট হতে পারে, না হতে পারে, অ্যাকিউজ তো। সেকেন্ড ইনস্ট্যান্ট যে অলরেডি জেলের ভিতরে আছে তাকে নিয়ে এলো। Now what changes if you just sign? Suppose একটা লোক গণধোলাই খেয়েছে, হতেই পারে, পাবলিকলি লিঞ্চড, তাহলে তার তোর মাল্টিপল ইনজুরিজ হবে। অন দ্য ডে ইউ মাস্ট নোট অল দোজ ইনজুরিজ অ্যান্ড রাইট প্রপারলি এর ইনজুরি রিপোর্ট, আর তারপর যা যা করার তুমি করবে, গ্রিভিয়াস হলে গ্রিভিয়াস দেবে, ব্লা ব্লা, যেটা পুরো কমপ্লিট করতে লাগে। এই কাজটা যদি তুমি না করো তাহলে হোয়াট হ্যাপেন্স? So there is a documentation which suggests that when the person was getting inside jail, he was fine. তার মানে কি, এই গণধোলাইটা সে জেলের মধ্যে খেয়েছে। Who is at fault? তাহলে কি আসবে? হিউম্যান রাইটস। তাহলে এবার গল্পটা কি হবে? যা হওয়ার হবে। হ্যাঁ, so that is why it is very important. আচ্ছা, তারপর টর্চারও হয়। अब क्या पता बंदा ठीक ही आया था, টর্চারও হয়। এখন টর্চার হলো আরো অনেক টেকনিক আছে, যেটা ফরেন্সিকে লোকে পড়ে। তার মধ্যে একটা নিটের একটা ফেভারিট টেকনিক ফালাঙ্গা। এই ফালাঙ্গা নিয়ে তারা অনেকবার খালি নিটের, এখন আমি জানি না তোদের করে কিনা, আমাদের সময় তো খালি ফালাঙ্গা নিয়েই করতো কোশ্চেন। একটা কোশ্চেন থাকতোই, ফালাঙ্গা, হোয়াট ইজ ফালাঙ্গা, পড়ে নি। হ্যাঁ, কিছু না, পায়ের সোলে মারা, ডার্ট ডার্ট, হ্যাঁ না, ব্রুস টুস কম হবে বা দিতে হবে, হোয়াট এভার লাইক দ্যাট। ঠিক আছে না, যদি তা হয় তাহলে সেটাকেও তোমাকে নোট করতে হবে। সো ইট ইজ বেটার in any kind of rush, since you are putting your signature, you must always examine the patient. ঠিক আছে? Now this এরকম একটা কেস হয়েছিল, এই ইনজুরি নিয়ে গেছে দিল্লিতে, এমস দিল্লি, না নট এমস, ম্যামসি মদন আজাদ মেডিকেল কলেজ, নামটা বই আছে, ওনার বই আছে, অ্যাকচুয়ালি বইতেই লেখা আছে, ডক্টর আগরওয়াল, হ্যাঁ, অনিল আগরওয়াল, বইতেই লেখা আছে, সো আই ক্যান সে। So what happened, he examined a patient, injury report, the patient accused the police of beating. He came with a concentric shape injury. তখন উনি এক্সামিন করে বললেন, না, ইট হ্যাজ হ্যাপেন্ড, পেশেন্ট নিজে দেওয়ালে মেরে মেরে পড়েছে। So suppose patient is hitting in a flat surface, this kind of injury can happen. Okay, so then they asked the police to go back and see, and police saw, and there is a blood marks, etc. So it proves something else. স্যারের একটা ভালো কেস আছে যেখানে পুলিশের এগেনস্টে কেস হয়েছিল। কেসটা কি হয়েছিল? কেস হয়েছিল যে এগেন একটা লোক কাঁঠাল না আম, সাম কাইন্ড অফ ফ্রুট, স্যার তো ক্লাসে বলবেন, ফ্রুট পাড়তে গিয়ে জেলের প্রেমাইসিসে পড়ে গেছিল। হ্যাঁ, মানে জেল বা পুলিশ প্রেমাইসিসে পড়ে গেছে, তারপর পুলিশরাও দিয়েছে। সো দিস কেসটা অনেক আগে গড়িয়েছে। The only thing that saved the police was Gray's abrasion. If police baton would have stuck, মানে পুলিশ তো পুলিশ বাটন দিয়েই মারবে, যদি মারে তাহলে কি হবে? Parallel bruise. Maybe it was there also, maybe not, but what was there? There won't be Gray's abrasion. But it was Gray's abrasion was there, and that proved that थोड़ा खुराफात उन्होंने भी किया था।
ठीक है, now this is a very important case. Step. What is this? Step. Huh? Laceration. D. Generally যখন বুঝতে হবে না কোন টাইপ অফ ল্যাসারেশন, ইউ লাইক ল্যাসারেশন, keep it that way. It is better to be safe. Split you can under that. Split you can understand. Avulsion you can say. अब ये क्या हो गया? নিয়ে থেকে স্টেপ। Avulsion can be, এটা এখন রিয়েল লাইফে না হলে বোঝা যাবে না, মেবি ইট ইজ এন avulsion, এখানটা একটা ফ্ল্যাপ আছে, কিন্তু avulsion happens when one part is stuck and another moving force is going above it, like road traffic accident, flap বেরিয়ে যায়, that is avulsion with a flap. Okay, now D. What is D? Stab. এইটা মেবি পিছনে অনেক ছবি থাকতে পারে। ওকে, দিস ইজ স্ট্যাব। সাপোজ এগুলো ক্লাসে পড়েছিস তো? একই তো ক্লাস, এটা আমি আগের বছর পড়িয়েছি। লেকচার স্যার রিপিট করছেন আবার, কিন্তু আগের বছর আমি পড়িয়েছি না। আমি একটা জিনিস খুঁজছি, এগুলো আগের বছর হচ্ছে, আমি রিপিট করছি। আচ্ছা, ইয়াদ মত করো, বাকিরা চুপ থাকো, তারা শোনে নি। চলো, আচ্ছা, কে কে জানিস এই গল্পটা? ভেরি গুড। তোমার ছবি দেখে আর ইন্টারেস্ট বেড়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, নাও স্টোরি গোজ অন লাইক দিস। হ্যাঁ, গুলিটা আছে মনে হয়, দেখছি থাকবে কিনা। আচ্ছা, বলতে দে। নাও we will talk regarding few things. আচ্ছা ভাই, আমি গল্পটা বলছি এখন। নাও, one fine day I was going to duty. ঠিক আছে, আমাকে বললো যে স্যার একবার দেখবেন। যখন দেখবেন বলে, দ্যাট মিনস কেস খারাপ আছে। হ্যাঁ, এখন কি দেখবো না দেখতে পাচ্ছ। দিস ইজ দ্য only injury in this patient, only injury. What you see? What you can see? Where? बटक, और कुछ नहीं है। पेशेंट डेड, पोस्टमार्टम। स्टोरी क्या बन रहा है? सर, someone has actually put a rod in his ass. क्या ass में rod? निर्भया, but male patient, so like that. तो अब मैंने जाके देखा, नहीं सर ass तो clean है, ass is okay, ठीक है। मतलब gluteus, anus, चलो gluteus ठीक नहीं, anus is okay, ठीक है। एनल रिंग एक्सेट्रा इंटरनल सब ठीक है अपना। सो व्हाट वी हैव, देयर सम स्टूल, वी हैव अ। अच्छा, কি দেখতে পাচ্ছিস ভালো করে বল তো? লেট মি চেক ইওর আই। সেলাই করা হয়েছিল, কটা স্টাক করা হয়েছিল? দুটো। তার মানে কি, the patient was attended in a hospital. Now coming to your part, even if you don't have to do postmortem. তার মানে কি, পেশেন্ট যখন এসেছিল হসপিটালে, পেশেন্ট বাস ফাইন, মরে গেলে তো খুলে আর ওটাকে সেলাই করবে না, আমাকে দিয়ে তো পোস্টমর্টম। তার মানে দুটো সেলাই করেছে, দিয়ে পেশেন্ট গেছে। তাহলে এবার এটা তো কারোর সঙ্গেই হতে পারে কি পারে না? তুমি এমার্জেন্সি ডিপার্টমেন্টে আছো, আফটার অল এনি প্লেস অন অ্যাস, অ্যান্ড তুমি অ্যাপ্রক্সিমেট করতে পারছো যে কতটাই বা বড় হতে পারে দ্য স্ট্যাব। আচ্ছা, স্ট্যাব দেখে কি মনে হচ্ছে, কি শেপ? সো what kind of weapon has been used? Double edge. Grievous injury? क्यों भाई? আরে যদি না মনে থাকতো, ধরে নে বেঁচে আছে, অ্যাটেন্ডিং ডক্টরের কাছে তো বেঁচেই ছিল, তাহলে অ্যাটেন্ডিং ডক্টর তুমি ধরে নাও। Now look at it this way, you are not doing postmortem, you are attending doctor, a patient with a stab injury in right না লেফট বাটক এসছে তোমার কাছে। তো 15 দিন তুমি সেইকে তো এই করে বুঝবে। আরে হাউ টু 15 ডেজ তো ডে 0 তো তুমি কি করে বুঝতে পারছো? তো তুমি ওয়েট করবে, টু বি ওপাইন্ড লিখে দেবে। ওয়েপন ডেঞ্জারাস কেন? আবার শার্প, ডু নট ইউজ শার্প।
শার্প তো ডেফিনেশনে নেই, নট ডেফিনেশন বাট ওয়েপন ইউজ ফর কাটিং, স্ট্যাবিং, শুটিং, আর এটা কি চপিং অ্যান্ড তারপর লাভলা টু কিল। তাহলে এখানে কি হচ্ছে 118 বিএনএস, এটা কি হচ্ছে স্ট্যাব, ওয়েপন ইজ ইয়ে। এই পার্ট অফ দিয়ে কিন্তু যেটা যাকে করতে হতে পারে না হোয়াট কিল্ড না। এবার তোমার কাছে ছেড়ে তুমি কি করবে, নাও ইউ নো দ্যাট দিস পেশেন্ট ক্যান ডাই, এবার তুমি কি করবে? আর জেনারেলি না জানলে কি করতে, বা এই ডাক্তারবাবু কি করেছে, ডেপটা না দেখে চিটচিট করে দিচ্ছে। তুমি ডেপ দেখতে ভালো ডাক্তার বাই ডাক্তার কি তোমার অ্যাকশনের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ না তুমি একাই ডাক্তার, ইউ আর দ্য ম্যান, দ্য বস, দ্য মিথ। কি করবে বলো? In an OPD setting, what will you do? Why? Okay, he is saying OPD এর জন্য depth দেখবো না। How many of you disagree? Agree তো করতেই পারো, না করতে পারো। How many of you? চলো, how many of you agree? Disagree किसी ने नहीं किया, agree हाथ तो उठाओ। How many of you will measure the depth in OPD? ওপিডি তে দেখবো কি দেখবো না? ভাই কেন দেখবো ভাই? এমার্জেন্সি ওয়ার্ডে ধরে ভাই, এমার্জেন্সি মানে একই, ওপিডি তে বেড নেই, আছে বেড থাকবে, এমার্জেন্সি বেড আছে, সুন্দর সুন্দর না মোটামুটি আছে, দেখবে কি দেখবে না? আর না দেখলে কেন? হ্যাঁ ইনস্ট্রুমেন্টের জন্য দেখবো না। আর এনিথিং এলস? ইনস্ট্রুমেন্ট হলে কি করতে? হোয়াট কাইন্ড অফ ইনস্ট্রুমেন্ট ইউ ওয়ান্ট টু সি দ্য ডেপথ? স্কেল। চলো স্কেল। আচ্ছা কি করে মাপবে এটা? লেন্থ ব্রেথ? না না, হাউ উইল ইউ মেজার লেন্থ ব্রেথ? লেন্থ ব্রেথ তো মাপবে, কি করে মাপবে? স্কেল দিয়ে বা টেপ দিয়ে। এবার যদি ডেপথ মাপতে হতো কি করে মাপতে? In that case, what would have happened? যদি স্ট্যাব না হয় থাকতো তুমি আরো স্ট্যাব করে দিতে, রাইট? Second question. Suppose there is a stab in chest cavity. Okay, not puncture, penetration. Penetration happened in chest cavity. So chest cavity কি জিনিসপত্র আছে, organs, lung. Suppose it ruptured the lung. What happened to the depth? But what happened to the lung? Lung collapse হয়ে যাবে, এগ্রি? স্টমাক কিন্তু বাকি সলিড অর্গানরা আছে, they will take its place. Lungs will get collapsed. তো এবার যে রিয়েল ডেপথটা, আচ্ছা what is the depth of the, what depth means what of the weapon? Length মানে height of the weapon. Length বলে এরকম মনে হয়, height of the weapon. ঠিক লেন্থ তো বলে, বাট হাইটটা বললে বেটার, প্রমিনেন্ট হাইট। তো তাই যদি দেখি, এবার যদি আমার কোল্যাপস লাং থাকে তাহলে আমার ডেপথ দেখে কাজ নেই ওখানে, বিকজ ইন এনি কেস আমি স্ট্যাবও করতে পারবো না, স্ট্যাব করলে গ্যাস বেরোবে, মানে নিউমো থ্রাক্সটা, পেশেন্ট উইল বি পেশেন্ট উইল গেট রিলিফ, হ্যাঁ না? সো ইন দিস কেসেস উই ডোন্ট রাইট এক্সাক্ট কি বলে ডাইমেনশন, বাট ডু উই রাইট? কিছু তো লিখতে হবে, কি লিখি? উই রাইট ক্যাভিটি, চেস্ট ক্যাভিটি, এই ক্যাভিটি, ओके नाउ हियर, हाँ यह तो इंटरेस्टिंग है, आप बताओ क्या लिखोगे? So what the doctor has done, of course there was bleeding. এবার তুমি হলে কি করতে? তো he did something, he tried to stop bleeding or whatever. তারপর patient should have been admitted in hospital and he should have been under monitoring. A surgeon should have called, a reportটা should have referred blah blah, he should have mentioned. তো এই অতগুলো জিনিস হয়েছিল বা হয়নি ওদিকে আমি যাচ্ছি না। তো আলটিমেটলি এটা যখন আমি পোস্টমর্টম করি, উইথ দিস ওনলি ইনজুরি, হোয়াট আই ফাউন্ড ইজ দিস রেট্রোপেরিটোনিয়াল, ভেরি হার্ড। কেন লোকে করতে চায় না পোস্টমর্টম, দে ডোন্ট ওয়ান্ট টু গো। এটা আমি নিজেই, এটা আমারই গ্লাভস, আমারই হাত ওগুলো।
So this is my glass, my hand. So something happened. They stabbed inside and nicked the internal iliac artery, and he bled out. Very important. Canon generally যদি পেরিটোনাইটিস হয় আমরা শক টক বুঝবো, আর লোকে তো আধা সময় হেসে উড়িয়ে দেবে হিস্ট্রিতে, হিস্ট্রি তো ঠিক করে মনিটরও করবে না, আর পেশেন্ট ওয়াজ আন্ডার অ্যালকোহলিক ইনফ্লুয়েন্স, তুমি যতই হেলো হিলবে না। অ্যান্ড হি ইজ এ ক্রনিক অ্যালকোহলিক, বেসিক্যালি হি ওয়াজ এ বেগার। He and his friend, female friend, they were staying outside police station in a bus stand, in a vagabond kind of scenario. They used to stay. ওটাই বাড়ি বানিয়ে ফেলেছিল। So one fine day, police saw ये लोग लेटा हुए हैं। Now, preserve. What will you preserve? Postmortem হয়ে গেল, লিখে দিলাম ব্লা ব্লা হলো, কিছু প্রিজার্ভ করতে হবে তো, কি কি প্রিজার্ভ করবো? So what to preserve? Very important question. Stomach and its contents, intestine, part of intestine and its content, part of liver, about 200 or 500 grams of liver, are kidney, poles of bilateral kidney. This is basic minimum you have to keep for toxicological examination, sealed in কি সলিউশন দেব? নর্মাল সল্ট, নট ফর্মালিন, নর্মাল সল্ট। এটা পড়বি যখন, এটা পরে লাস্টে পড়বি, আমি খালি বলে রাখছি নর্মাল স্যালাইন, বিকজ উই আর সার্চিং ফর টক্সিনস। যদি অ্যালকোহল হয়, ফর্মালডিহাইড দিয়ে তো আমাদের গল্প খারাপ হয়ে যাবে। ওকে, এনিথিং এলস উইল নট ম্যাটার। ওই জন্য টক্সিক সল্ট বলছি, সলিউশন অফ ন্যাচারাল সল্ট। ওকে, মানে সোডিয়াম ক্লোরাইড, নর্মাল সল্ট, ডে টু ডে সল্ট। ঠিক আছে, এটা যদি আমি হিস্টোপ্যাথিতে পাঠাতাম, কেন পাঠাতাম জানি না, বাট যদি পাঠাতাম তাহলে আমি কি ইউজ করতাম? ফর্মালিন 10%, ঠিক না? হিস্টোপ্যাথের জন্য ফর্মালিন, এটার জন্য আরো অনেক কিছু আছে। এটা পাবি তোরা কোথায়? এটা পোস্টমর্টমের পরের দিকটাই পাবি বইতে, যেখানে আছে মেথডস অফ ডুইং পোস্টমর্টম। আফটার দ্যাট, এছাড়া যেখানে এই কোশ্চেনের ক্ষেত্রে আমি আসতে চাইছি যে এইখানে আর কি পাবি, আর কি রাখবি? ব্লাড রাখবে, ব্লাড শ্যালু, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ভিউ। ব্লাড রাখবে কি পরীক্ষার জন্য? জিজ্ঞেস করতেই পারে, না করার কিছু। সেপসিসের জন্য ব্লাড রাখবো? ব্লাড রেখে কি করবো? কিসে রাখবো? রাখলেও কিসে রাখবো? এগুলো পড়বে কিন্তু। হ্যাঁ, ব্লাড কিসে রাখবো, ইউরিন কিসে রাখবো, ইউরিন রাখছি কেন, সব ঠিক করে পড়বি। কালচার, তা আমি রাখলাম, আচ্ছা কার কাছে কালচার পাঠাবো? কালচার কে করে? মাইক্রোবায়োলজি। তো মাইক্রোকে করলে এটা পোস্টমর্টমের বডির ব্লাড যদি মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে পাঠাই, তাহলে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট আমাকে কি করবে? কান্নাকাটি করবে, কান্নাকাটি করবে। এরকম হয়েছে মেডিকেল কলেজে। কেন? জেনারেলি তো পুলিশ ঘুরে বেড়ান হসপিটালের বাবা, পুলিশ আসা মানে একটা চাপের ব্যাপার। তো এমনি এত পেশেন্ট, তার মধ্যে ভাইট্যাক আছে, মাইক্রোবায়োলজি কথা বলছি, আরো লোকজন এত আছে, মাইক্রোস্কোপ, ঘন্টা সব, তাহলে তুমি পুলিশে একটা কি কালচার করতে হবে, এক্সট্রা জিনিস, নাথিং। এটা অ্যাকচুয়ালি হ্যাপেন্ড ইন রিয়েল লাইফ। তো নেভার মাইন্ড। হ্যাঁ, তো কালচার আমি করছি না, তো কিসের জন্য ব্লাড রাখবো? অ্যালকোহল যদি বলে থাকো, তো অ্যালকোহলের জন্য ভিসেরা রাখলাম। টক্সিকোলজি ভিসেরা তো আছে। আর কি? ডিএনএ, ডিএনএর জন্য তো চুলি নিয়ে নিলাম, ডিএনএ হয়ে যাবে। বা অন্য কিছু রাখতে হলে তোমার, যদি আননোন পার্সন হয় কি রাখবে? ব্লাড গ্রুপ। আননোন পার্সন হয় তাহলে আইডেন্টিফিকেশন কি রাখবে? ফিঙ্গারপ্রিন্ট জেনারেলি পুলিশরা নেয়, ওকে, আমরা নিই না, পড়াই কিন্তু নিই না। হ্যাঁ, সো হোয়াট উইল ইউ কিপ? থার্ড মোলার, ওকে, বা ফিমার, পার্ট অফ ফিমার, দ্যাট ইজ এ ভেরি ডিফারেন্ট ফর বোন ম্যারো, তারপর ডিএনএ টিএনএ এক্সেট্রা, ঠিক না? আচ্ছা, তো এই ক্ষেত্রে বেসিক্যালি যদি তোমাকে ব্লাড রাখতে বলা হয়, হাউ উইল ইউ কিপ দ্য ব্লাড? ইন লিকুইড ফর্ম, যেটা কিনা পরে হয়ে যাবে, তারপর আবার লিকুইড হয়ে যাবে, অর স্টেন, মানে ব্লাড সোকড ইন গজ পিস,
always keep blood soaked in Gauze piece. Why? ফ্যাব্রিকেশন নাম জানিস 420 আমি পতা নেই বিএনএস কি হয়েছে তো এই যে তুমি জিনিসপত্রগুলো রাখলে what happened to those viscera and blood and samples what happened to them as for example suppose আচ্ছা সেকেন্ড এর সঙ্গে একটা একই গল্প ধরে নি ধর তুমি অ্যাকিউজড বুঝতে পারিস আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ অ্যাকিউজড অফ রেপ ঠিক তো রেপের অ্যাকিউজের ক্ষেত্রে কি নেব আমরা কি 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 বলে ওটাকে আমরা স্যাম্পলস হ্যাঁ হোয়াট স্যাম্পলস উই উইল কিপ ফ্রম আ রেপ অ্যাকিউজড নেল সো সিমেন্ট বাকি তো দেবো যখন পড়বো তখন বলবো কিন্তু কি বললো সিমেন্ট তো সিমেন্ট কি নেব কেন পাবো এমনি সিমেন্ট কেন পাবো না আরে ব্যাপার আচ্ছা প্রশ্ন হচ্ছে নিচ্ছি কেন রাইট কেন নেব জিনিসটা নিলেই হলো না কেন নেব আর নিয়ে তার করবোটা কি সো why what we want to find from an accused person accused থেকে কি নেব ভাবো কি মানে ক্লাস যদি আমি পড়াবো তো বাট accused person থেকে কি নিতে পারি বা কেনই বা নেব কি নিতে চাইছি আমি কি দেখতে চাইছি আচ্ছা ফিমেলের ভিকটিমের থেকে কি দিচ্ছি হ্যাঁ নেলস দিয়ে হোয়াট নেলস ফর হোয়াট ফ্রম ভিকটিম ভিকটিম অফ রেপ স্কিন নিলাম নেল নিলাম আর জামা কাপড় নিলাম পিউবিক হেয়ার নিলাম ফর হোয়াট जो मन में है बोल दो टू मैच विथ एक्यूजर की ডিএনএ সামথিং এলস কি চেক করব স্কিন চেক করব কি চেক করব ডিএনএ নাথিং এলস সিমেন চেক করব না তো ডক্টর সাহেব ওয়ান্টস টু চেক সিমেন তো সিমেনে কি চেক করব সিমেনের মধ্যে কি সেমিনাল ফুডে কি থাকে ফ্রুক্টোজ তো থাকে কেমিক্যাল কম্পাউন্ড করতে গিয়ে চলে গেল স্পার্ম থাকছে তো স্পার্মটা কি স্পার্ম মেলাবো না সামথিং এলস কি মেলাবো ডিএনএ মেলাবো তো ধর এই সেমিনাল ফিড আমি মেলাতে দিয়েছি ধরে নে তো সেমিনাল ফিডটা তাহলে কি আমাকে ভিকটিমের কাছ থেকে নিতে হবে অ্যাকিউজডের কাছ থেকে ডিএনএ এর জন্য আমি অন্য কিছু নিতে পারি এবার সেমিনাল ফিডটা নিলে প্রবলেমটা কি ঠিক আছে ট্রান্সপোর্ট স্টোরেজ কি স্পার্ম গুলো মরে গেল ফ্রুক্টোজটা হয়ে গেল আর কি প্রবলেম হতে পারে ফ্যাব্রিকেশন হতে পারে কেন ইফ দ্য কারেক্ট চেন হ্যাজ নট বিন প্রিজার্ভড তুমি কি করে জানবে কারেক্ট চেন প্রিজার্ভ করেছে কি করেনি তুমি এখানে সিমেন্ট নিয়ে নিলে তুমি এখানে ব্লাড নিয়ে নিলে লিকুইড ব্লাড ইজ দের এনি গ্যারান্টি যে লিকুইড ব্লাডটা নিয়ে গিয়ে আমি একটা অন্য ওয়েপনে সুন্দর করে লাগালাম ওয়েপনটাকে দিয়ে আমি একটা ক্রাইম সিনে ফেলে দিলাম ওখানে ফ্যাব্রিকেট করে দিলাম হতে পারে কি পারে না হ্যাঁ হতেই পারে আর সিমেন্টটা নিয়ে গিয়ে আমি এদিক ওদিক नो हो ही सकता है एंड इट इज वेरी कॉमन बाय द वे ठीक है ना तो आई विल नॉट पास कमेंट्स किंतु होता है हो सकता है लेट इट हो सकता है दैट इज वाई प्रिवेंशन इज बेटर देन क्योर डोंट टेक सीमेंट डोंट इवन आस्क फॉर इट अच्छा लेना भी प्रॉब्लम है কোথায় নেবে কি করে নেবে তারপর নিয়ে তুমি ওটা করবেটা কি অবভিয়াসলি পুলিশ উইল নট হ্যাভ দিস থিং ইউ উইল হ্যাভ টু প্রোভাইড উইথ কন্টেনার তারপর ওটা আসবে কোথায় বেহালা মানে বেহালা না আমাদের আরজি করের পাশে হ্যাঁ না তো অতটা রাস্তা ওকে আর্ন করতে হবে ওকে সো তাহলে কি বুঝলি লিকুইড মেটেরিয়ালস উই ডোন্ট টেক ইউ ওয়ান্ট ব্লাড ইউ টেক ব্লাড স্টেন ঠিক আছে यू वांट सीमेन फॉरवर्ड डीएनए यू टेक हेयर और थूक दे दो मैंने ले लो तुम मत दे देना बाकी डिटेल्स इन दैट क्लास पढ़बो আমরা আবার ওকে নাও কি হয়েছে এটা মরে গেছে হোয়াট হ্যাপেন আচ্ছা পড়ে যাবো আমরা
এটাতে বল, ওটা আমরা অন্য কাছে করবো। হোয়াট হ্যাপেন্ড দিস? কি মনে হচ্ছে এটা? আর দাঁড়া ভাই, হ্যাঁ আচ্ছা কি মনে হচ্ছে বাকিরা যারা, এটা কারা কারা দেখিস নি, কে কে দেখেছিস আগে? দেখিস নি কেন তোরা? আর তুই দেখিস নি কেন? ক্লাসে তো আসতিস। তাই নেভার মাইন্ড, দেখা নি তো কোই বাত নেই। বাকি যারা দেখিস নি বা দেখেছিস দেখিস নি, তো হোয়াট ইজ দিস? কি মনে হচ্ছে দেখে? গানশট মনে হতেই পারে। ওকে, গানশট যদি ইনজুরি হয়, এন্ট্রি উন্ডেড ট্রায়াড কি কি পাওয়া যাবে? ব্ল্যাক, ব্ল্যাক চলো ব্ল্যাক। পড়বি কি কি পাওয়া যাবে, হ্যাঁ না? এখানে আমরা কি পাচ্ছি? একটা ইনজুরি পাচ্ছি, একটা অ্যাব্রেশন কলার পাচ্ছি, একটা ব্রুজ কলার পাচ্ছি। এটা আমরা গানশটেও পাই, ঠিক আছে? ইট মাইট লুক লাইক গানশট বাট ইট ইজ নট আ গানশট ইনজুরি। সো হোয়াট ইজ ইট? আর লেখার সময় তুমি কি লিখবে? বিকজ ইউ ডোন্ট নো, হিস্ট্রি গানশটের দিচ্ছে না। হোয়াট উইল ইউ রাইট? না আচ্ছা, তোমাকে পরীক্ষায় দিলাম এটা, এবার তুমি লেখো, ছবিটা দিলাম, ডেসক্রাইব দ্য ইনজুরি। How would you describe the injury? বলো, how would you describe this injury? হ্যাঁ তো বলো describe। আগেটা তো স্ট্যাব বললি, রাইট? আগেটা স্ট্যাব বললি স্পিন্ডল শেপ, এটা কি বলবে? স্ট্যাব বলবে? কেন বলবে না? তো স্ট্যাব না বললে কি বলবে? ল্যাসারেটেড, ইনসাইজড, চপ, কাট, আরে কুছ তো বলোগে, নয়া বানাওগে, কি বলবি? কিছু তো লিখতে হবে রে বাবা, রাইট? সো ইউ উইল গো ইনটু ক্লাসিফিকেশন অফ স্ট্যাব। পাংচার তো হয়নি, পাংচারের বেশি। পারফোরেট তো গোড়াতে বুঝতে পারবে পিছন থেকে বেরোয়নি, থ্রু অ্যান্ড থ্রু হলে। সো বেটার সেফ। তুমি স্ট্যাব লিখছো না ফর বাই, লেখা লিখতে পারো, না লেখা কিছু নেই। স্ট্যাব লিখছো না কেন? বিকজ তোমার অ্যাঙ্গেল লিখতে পারছো না, তোমার মন চাইছে না স্ট্যাব লিখতে, রাইট? সমনকে ছাড়ো, তুমি লেখো পেনিট্রেশন। পেনিট্রেশন ক্যান বি হোয়াট? ইট ক্যান বি প্রজেক্টাইল। প্রজেক্টাইল মানে বুলেট ক্যান ইনসার্ট। কেন যখন আমি লিখছি তখন তো আমি জানি না কি হচ্ছে ভিতরে। ওকে, সো নাও, সো দিস ইজ হোয়াট হ্যাপেন্ড বেসিক্যালি। একটা রড তার উপর পড়ে গেছিল। আই উইল নট গো ইন ডিটেলস স্টোরি। হ্যাঁ, কটা বাজে পাই দেবে? হ্যাঁ, স্টোরিতে একদম যাবো না। তো স্ট্যাব উন্ড বেসিক্যালি হয়েছিল, আর রড, রাস্টেড রড পেনিট্রেট করেছিল, দ্যাট গিভ দিস অ্যাব্রেশন কলার অ্যাপিয়ারেন্স। এটারও পোস্টমর্টম করা was difficult because this is the back, extravasation of blood. This is how extravasation of blood looks inside pathway. কেন তুমি pathway ফলো, এটা আমারই পোস্টমর্টম করা হয়ে যাবে। pathway ফলো করে গেলে তুমি ভিতরে, this is inside the abdomen. What is this? Chop. Multiple chop wounds. So this is one of them. The early looking gap. Hey, ugly looking gap with multiple tissue bridges. দেখতে পেয়েছিস? এগুলো তো রিকনস্ট্রাকশন করার জন্য, জাস্ট টু নাম্বার দা, মানে কাউন্ট করার জন্য কতগুলো চপ করেছে। হোয়াট হ্যাপেন্ড হিয়ার? এই ডেথ বলা হয়ে গেছে না? ডেথ শেষ, তাহলে বলো কি? হোয়াট চেঞ্জ? কার পোস্টমর্টম? বডি ডিকম্পোজ হচ্ছে। এনিথিং এলস? হোয়াট ক্যান ইউ সি? পিলিং অফ এপিডার্মিস দেখতে পাচ্ছি না, গ্রিনিশ ডিসকালারেশন, হোয়াট এভার পার্ট। এটা একটা ইনজুরির জন্য বলা হয়েছিল, বাট দিস ইজ বেসিক্যালি একটা ফ্যাব্রিকেশন। ডিকম্পোজ বডিকে দড়ি দিয়ে বেঁধেছিল, তার জন্য ইট প্রডিউস দিস কাইন্ড অফ ইনজুরি।